রমজান মাসে মাসিক পিরিয়ড অবস্থায় মহিলা মা ও বোনেরা কোন কোন আমলগুলো করতে পারবেন আর কোন কোন আমলগুলো করতে পারবেন না আপনি এখনো পর্যন্ত জানলেন না। এবং অনিয়মিত মাসিক হলে মহিলা মা ও বোনেরা আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন আপনি এখনো পর্যন্ত জানলেন না। আজকে আমার প্রত্যেকটি মহিলা মা ও বোনদেরকে বলে দেব একেবারে সহজভাবে আপনি কিভাবে এই পবিত্র রমজান মাসে মাসিক অবস্থায় ইবাদত করবেন, আমল করবেন। প্রিয় মহিলা মা ও বোন আমার, জীবনের কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটকে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন, কখনো বিরক্ত হন নাই। আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে সহিহ হাদিসের আলোকে শিখে যান কিভাবে মাসিক অবস্থায় রমজান মাসে আমল করবেন এবং অনিয়মিত মাসিক হলে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন। তাহলে চলুন মহিলা মা ও বোন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তার আগে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন, কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার মা ও বোনদের কাছে ভিডিওটি চলে যাবে। অনেক মা বোনেরাই জানতে চান রমজানে মাসিক অবস্থায় কি কি আমল করব, কোন কোন ইবাদত গুলো করতে পারবো আর কোন কোন আমল করতে পারবো না। অনেক সময় দেখা যায় মহিলা মা ও বোনেরা না জানার কারণে যখন অনিয়মিত মাসিক যে সকল মহিলা মা ও বোনদের চলে, তারা ভুল করে অনেক সময় নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তাদের নামাজের সময় তখন হয়েছে, রোজা রাখার সময় হয়েছে, তারা তখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় নামাজ না পড়ে। এজন্য মহিলা মা ও বোন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেও শিখুন, অন্য মা ও বোনদেরকে শিক্ষা দিন। আর আমি আবারও বলছি, ভিডিওতে একটি লাইক দিন। ইউটিউবের নতুন নিয়ম চালু হয়েছে, ভিডিওতে লাইক দিলে আরো হাজার হাজার মানুষের সামনে ইমপ্রেশন দেয়। কিন্তু আপনি অন্তরে নিয়ত রাখুন, আমি একটি দিনী কাজ করছি। আল্লাহ নবী যে বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। ও মহিলা মা ও বোন, আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে যে কোনো ইসলামিক ভিডিওতে, যে কোনো ওয়াজের ভিডিওতে একটি লাইক দেন, একটি কমেন্টস করেন, ভালো মন্তব্য করেন, তাহলে আপনার এই লাইকের মাধ্যমে, আপনার এই কমেন্টসের মাধ্যমে আরো হাজার হাজার মানুষের সামনে চলে যাবে। তারা যদি দেখে একটি আমল শিখে, একটি দোয়া পড়ে, তাদের সেই সওয়াবের অংশীদার আপনিও হবেন সদকায়ে জারিয়া হিসেবে। ও প্রিয় মা ও বোন, আর বিলম্ব না করে আপনি এখনই ভিডিওতে একটি লাইক দিন। আর সব সময় এই কথাটা মনে রাখবেন, যত ইসলামিক ভিডিও আপনার সামনে চলে আসে, সেটি ইউটিউব, ফেসবুক অথবা টিকটক, যে প্ল্যাটফর্মে আসুক না কেন, আপনি দিনী দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি লাইক দিবেন। তাহলে চলুন এখনই শুরু করে দিচ্ছি আমাদের মূল আলোচনা। প্রথমেই বলবো রমজানে মাসিক অবস্থায় কোন কোন আমলগুলো করতে পারবেন না, তারপরে বলবো কোন কোন আমলগুলো এবং কিভাবে করবেন, তারপরে অনিয়মিত মাসিক হলে কিভাবে নামাজ এবং রোজা রাখবেন। তাহলে চলুন প্রথমটি জেনে নেই, আপনি রমজান মাসে মাসিক অবস্থায় যেই আমলগুলো করতে পারবেন না, তার আগে যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর একটি দোয়া এবং আমলের ভিডিও যেন মিস হয়ে না যায়। প্রথমে আপনি যে আমলটি করতে পারবেন না সেটি হলো কুরআন শরীফ ধরতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। এখানে একটি সহিহ হাদিস শুনুন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার রমজানের কাজা রোজাগুলো আমি শাবান মাস ছাড়া রাখতে পারতাম না, আমি শাবান মাসে রাখতাম। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনি মাসিক পিরিয়ড হলে যে কয়টি রোজা রাখবেন না, আপনি গুনে রাখবেন কয়টি রোজা মিস হলো। ঈদের পর থেকে আগামী রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি এই কাজা রোজাগুলো আদায় করবেন। তারপরে প্রিয় মা ও বোন, পিরিয়ড অবস্থায় আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, কোরআন শরীফ ধরতেও পারবেন না। এখানে একটি কথা আছে, আপনি যে কোরআন শরীফ পড়তে পারবেন না সেটি হচ্ছে অনেক সূরা রয়েছে যেগুলো আমাদের
প্রতিদিনের আমল দোয়া, যেমন সূরা ফালাক, নাস, চারকুল, আয়াতুল কুরসি, আমানা রসুল মানে সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা হাসরের শেষের 3 আয়াত, এরকম যে আয়াতগুলো রয়েছে, সূরা ইয়াসিনেরও ফজিলত এটা একটি আমল হিসেবে করা যায়। তো সেগুলো আপনি কোরআন শরীফ না ধরে যদি মুখস্থ থাকে তাহলে আপনি পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আরেকটি কাজ আপনারা করতে পারবেন না, সেটি হচ্ছে মসজিদে ঢুকতে পারবেন না। এখন দেশে অনেক মহিলা মা ও বোনেরা মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়ে, ঈদের নামাজও শরীক হয়, কিন্তু এই মাসিক অবস্থায় মসজিদে যাওয়া যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না, মানে তেলাওয়াত, নামাজ পড়া যাবে না, আর রোজা রাখা যাবে না, কিন্তু পরবর্তীতে রোজার কাজ আদায় করতে হবে। এই কাজগুলো ছাড়া দুনিয়ার যত কাজ আছে আপনি সব কাজ করতে পারবেন এই পিরিয়ডের সময়। তাহলে চলুন এখন জেনে নেই পিরিয়ডের সময় কিভাবে আপনি আমল করবেন, কোন কোন আমল করবেন। প্রিয় মা ও বোন, এই সময় আপনার নামাজ বন্ধ, আপনার রোজা বন্ধ, কিন্তু আপনি সেহরির সময় উঠবেন, সবাই খানা খাচ্ছে, আপনিও সেহরি খাবেন, সেহরিতে বরকত রয়েছে, আপনি রোজা না রাখলেন, আপনি এই সময় উঠলেন, তাসবিহগুলো পড়লেন। মনে রাখবেন, মুসলমানদের জবান কোনোদিন নাপাক হয় না, মুসলমানদের জবান আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আপনি চোখের জল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন। আমি জানি অনেক মা বোনদের রমজানে অথবা অন্য সময় যদি কোনো আমল করতে না পারে, এই মাসিকের জন্য অনেকের মনে ব্যথা লাগে। এখানে ব্যথা লাগার কিছু নেই, এটা আল্লাহ তাআলার বিধান। এই জন্য প্রিয় মা ও বোন, এই সময়টাতে আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন, ইস্তেগফার করবেন। পৃথিবীর মধ্যে শক্তিশালী কয়েকটি জিকির আমি বলে দিচ্ছি, যে জিকিরগুলো দ্বারা আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার সংসারের মধ্যে আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার বাসাবাড়ি আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, মধুর বাসগৃহ করে দিবেন। আপনার ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি, আপনার ভাগ্যে মানসিক যন্ত্রণা যা কিছুই থাকুক না কেন আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও প্রিয় মা ও বোন, এই সময় আপনাদের নামাজ রোজা বন্ধ, তাতে কি হয়েছে? অনেক আমল রয়েছে, এগুলো আপনি করবেন, আল্লাহ তাআলা মিজানে আপনার নেকির পাল্লাটাকে ভারী করে দিবেন। তার মধ্যে প্রথম জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এইভাবে জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটি রুটিন বানিয়ে নেবেন। প্রতিদিন আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, সম্ভব হলে 1000 বার করে পড়বেন। তারপরে আরো যে জিকিরের কথা বলতেছি সেগুলো 100, 1000 আপনি যতবার পারেন আপনি পড়বেন। তারপর আপনি এই জিকিরটাও করতে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে জিকির করবেন। তারপরে ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন, মনে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা নিয়ে পড়বেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটি আপনি মুখস্থ না পারেন মুখস্থ করে নিন, সম্ভব না হলে অথবা যদি আপনি ছোট ইস্তেগফার পড়তে চান তাহলে সেটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়তে থাকেন। মনে রাখবেন, আমার প্রিয় নবীজি এই ইস্তেগফার প্রতিদিন কমপক্ষে 70 বার পাঠ করতেন। তারপরে প্রিয় মা ও বোন, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যেটি প্রতিদিন কমপক্ষে 1000 বার পড়বেন, এটা উচিত, অথবা না পারলেও 100 বার পড়বেন, সেটি হচ্ছে দুরূদ শরীফ, নবীজির উপরে দুরূদ। আপনি বড় দুরূদ, নামাজের দুরূদ যদি পড়তে না পারেন, ছোট্ট একটি দুরূদ আল্লাহ নবীজি শিক্ষা দিয়েছেন, আমি বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এইভাবে দুরূদ পড়বেন। যদি আপনি 100 বার দুরূদ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 নেকি দান করবেন।
আপনার আমলনামার ডায়েরি থেকে 1000 গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবেন। আপনার ভাগ্য থেকে আল্লাহ তাআলা 1000 বালা মুসিবত দূর করে দিবেন। আপনার এই দুরূদটাকে ফেরেশতারা নিয়ে নবীজির কাছে পেশ করবেন। ওগো আল্লাহর নবীজি, তোমার অমুক দেশে অমুক জায়গায় বাড়ি তোমার এক উম্মত, অমুক নাম, বাবার নাম এটা, এভাবে নাম বলে বলে নবীজির কাছে পেশ করবেন, যার ফলে হাসরের ময়দানে আল্লাহর নবীজি আপনাকে সুপারিশ করবেন। এই জন্য প্রিয় মা ও বোন, বেশি বেশি দুরূদ পাঠ করুন। দুরূদ যেন ভাগ্যের দুয়ারের চাবি, দুরূদ যেন রিজিকের দুয়ারের চাবি। আপনি যত বেশি দুরূদ পড়বেন তত বেশি রিজিক আপনার দুয়ারে আসতে থাকবে। দুহাত তুলে মাওলার কাছে চাইতে হবে না। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করুন। এরকম যত জিকির, যত আমল রয়েছে আপনি মুখে মুখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি একটি কথা শুনেছিলাম, মাসিক পিরিয়ডের সময় মা বোনেরা নাকি আল্লাহর নাম মুখে নিতে পারবে না, নবীজির নাম মুখে নিতে পারবে না। এরকম অনেক কথা রয়েছে, এগুলো সব মিথ্যে কথা। এজন্য মা ও বোন, আপনি এইভাবে জিকির করবেন, আপনি এইভাবে আমল করবেন। সংসারে কাজ করতেছেন আর মনে মনে এইভাবে জিকির করতেছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে রোজার নামাজের সওয়াব দান করে দিতে পারেন। তারপরে প্রিয় মা ও বোন, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শেষ টপিকটি ছিল অনিয়মিত মাসিক হলে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন। দেখুন, মাসিকের একটি নিয়ম রয়েছে, সর্বনিম্ন হচ্ছে 3 দিন। তার আগে যদি আপনার ব্লাড এসে থেমে যায়, 1 দিন 2 দিন এসে যদি থেমে যায়, তাহলে মনে করবেন এটা আপনার ইস্তেহাজা ছিল, অর্থাৎ অসুস্থতা ছিল। অসুস্থতার জন্য 1 দিন বা 2 দিন ব্লাড এসেছে। যদি 3 দিনের বেশি হয়, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যদি হয়, তাহলে এটা পিরিয়ড। আর সর্বোচ্চ হচ্ছে 10 দিন। এগুলো কিন্তু হাদিস থেকে বলতেছি, আমরা কোনো ডাক্তারের কাছ থেকে শিখে তারপরে বলতেছি না। 10 দিন পরে যদি আপনার বেশি হয়, 11তম দিন থেকে আপনার মাসিক বন্ধ হয়ে যায়। 11তম দিন থেকে যদি ব্লাড আসে, আমরা এরকম অনেক প্রশ্ন পাই, 15 দিন 20 দিন, কারো 1 মাস। এবং আমাদের একজন হুজুর রয়েছেন যার আহলিয়া 1 মাস পার হয়ে যাবার পরেও ব্লাড যাচ্ছে। আসলে এগুলো হচ্ছে ইস্তেহাজা, এগুলো অসুস্থতা। এগুলোর জন্য একটি ভালো গাইনি ডাক্তার আপনি দেখাবেন, পরামর্শ নেবেন, সেভাবে আপনি মেডিসিন সেবন করবেন। আর 10 দিনের পর থেকেই আপনি নামাজ পড়তে শুরু করে দিবেন। অনেকে মনে করে আমার 15 দিন থাকে, আমার 20 দিন থাকে, বা আমার 1 মাস থাকে, তো নামাজ পড়তে পারবো না। এজন্য প্রিয় মা ও বোন, ভুল ধারণা আজকে ভেঙে দিলাম। আপনি 10 দিনের পর থেকেই ব্লাড আসলে ওই ব্লাড নিয়ে আপনার নামাজ পড়তে হবে, কিচ্ছু করার নেই। ওই 10 দিনের পর থেকে আপনাকে রোজা রাখতে হবে। আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এই ব্লাডটা অসুস্থতার জন্য, এটি আপনাকে বুঝতে হবে। তাহলে প্রিয় মা ও বোন, আশা করি আজকের আলোচনাটি আপনি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো মা ও বোন সহজে বুঝতে না পারেন, কোথাও অস্পষ্টতা থেকে যায়, তাহলে কমেন্টসে লিখুন, আমরা রিপ্লাই দেব ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোন আমার, আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আর আপনারাও আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মা বোনকে তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। মা ও বোনেরা, আপনারা কমেন্টসে লিখুন আমিন। ও আল্লাহ তাআলা, যারা কমেন্টসে আমিন লিখলো, মৃত্যুর পরে কাল হাসরের মাঠে যখন কেউ কারো আপন থাকবে না, কেউ কাউকে চিনবে না, তখন যেন এই মা ও বোনেরা নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে পারে। সবাই আবার কমেন্টসে লিখুন আমিন। প্রিয় মা ও বোন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কালকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।